আমাদের একটা বিষয় একটা পরিষ্কার হওয়া দরকার ছিল। আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি আসলে পদত্যাগ করতে চেয়েছিলেন কিনা বা কেন চেয়েছিলেন। উনার কথায় আমরা বুঝেছি যে উনার কাছে মনে হয়েছে যে উনি আসলে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো যে কোঅপারেশন বা যে পরিবেশ সেটা পাচ্ছেন না বলে উনি উপদেষ্টাদের বৈঠকে বলেছিলেন আমি আর থাকবো না, এবং উনি একটা বক্তব্য জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে উনি ওনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উপদেষ্টারা ওনাকে বুঝিয়ে সেটা থেকে নিবৃত্ত করেছেন। ওনার সর্বশেষ কথা যেটা উনি আমাদেরকে বলেছেন সেটা হলো ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেয়া। কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা। উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল, সবকিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশনামা সঠিকভাবে হচ্ছে, তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন। আমরা ওনার কাছে দাবি করেছি কয়েকটা, আমাদের এবি পার্টির পক্ষ থেকে আমরা একটা লিখিত বক্তব্য দিয়েছি। আমরা ওনাকে বলেছিলাম যে আপনার সাথে রাজনৈতিক দলগুলোরই সবচেয়ে সম্পর্ক খারাপ হওয়ার কথা এবং এই দায়িত্বটা খুব চ্যালেঞ্জিং। আমরা তখন ওনাকে বলেছিলাম যে আপনি একটা টিম করে দেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে, কিন্তু সেটা ওনারা করেন নাই। ফলে আমরা ওনাকে বলেছি যে এটার কারণে আজকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সাথে আপনার টানা পড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানা পড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা ওনাকে বলেছি, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা একটা সমঝোতার মাধ্যমে হোক, যেভাবে হোক এটাকে একটা কমফোর্টেবল জায়গায় নিতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5ই ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটা ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। এরপরে আমরা আরেকটা কথা বলেছি যে ছাত্রদের যে ঐক্যটা থাকা দরকার ছিল, যে জেনজি, মাদ্রাসার ছাত্র, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা কমন যারা আন্দোলনে ছিল, আমরা বলেছি যে এই ঐক্যটা আপনারা ধরে রাখতে পারেন নাই। কখনো কখনো আপনাদের উপদেষ্টারাও এই ঐক্য বিনষ্ট করার জন্য কাজ করেছে। সুতরাং ওনাকে অনুরোধ করেছি যে টোটাল বিষয়টাকে আপনি একটা বিশ্লেষণ করে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে, প্রয়োজনে আপনি যদি মনে করেন উপদেষ্টা পরিষদ রিশাফল করতে হবে সেটা করে হলেও আপনি একটা স্থিতিশীল কমফোর্টেবল জায়গায় আপনি যান। আমরা মনে করি যে ইগো এবং এক একজনের মানে একটা রিজিড পজিশনে আজকে এই ব্যাখ্যাটা এই গ্যাপটা তৈরি করেছে। সুতরাং আমরা বলেছি উভয় পক্ষকে, এখানে আমরা বেসিক্যালি 3টা পক্ষ মনে করি বা 4টা। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, একটা হচ্ছে প্রশাসন সহ পুলিশ সহ সেনাবাহিনী, এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো। এই গ্যাপটা দূর করার জন্য আমরা বলেছি যে আপনি সমঝোতামূলক ব্যবস্থা নেন। সর্বশেষে ওনার কাছে আমাদের যে আবেদন ছিল যে আপনি এই দায়িত্ব যদি ছেড়ে দেন, আপনি যদি উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে আমাদের দেশের জন্য কল্যাণ হতো, আমরা আপনাকে সেটাই বলতাম না। আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই, এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি আপনি এখান থেকে কুইট করেন তাহলে আমাদের নির্বাচন, সংস্কার সবকিছু আরো অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং আপনাকে থাকতে হবে, আপনি পদত্যাগের চিন্তা করতে পারবেন না। আমরা সবাই মিলে আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই, আমাদেরকে সফল হতে হবে। এটাই ছিল আমাদের মূল বক্তব্য। উনি কি বলছেন? ওনার পক্ষ থেকে কি বক্তব্য? আমাদের সিনিয়র নেতারা আছে, ওনারা বলবেন। রোড ম্যাপ নিয়ে আমরা বলেছি, আমি তো বলেছি উনি কমফোর্টেবল পজিশনে গেলে উনি একটা রোড ম্যাপ ঘোষণা করবেন।